সবাইকে। আজকে আমি আমার ফুল টিম নিয়ে হাওর ভ্রমণে যাচ্ছি। এই যে আমার ফুল টিম, সবাই প্রস্তুত। আমরা প্রথমে এখন বালিখোলা যাব, বালিখোলা ঘাটে যাব। তারপর সেখান থেকে আমরা ট্রলারের মাধ্যমে হাওর হয়ে মিঠামইন গিয়ে পৌঁছাবো। আমরা প্রথমে বাইক দিয়ে বালিখোলা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায় আছি, প্রায় বালিখোলা কাছাকাছি। নৌকাগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আমরা পেট্রোল পাম্পে বাইকগুলো রেখে তারপর আমরা ট্রলারে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সবাই এক এক করে ট্রলারে উঠছে। যে ট্রলারটাতে উঠছি সেটাই আমরা ভাড়া করে নিয়েছি সারাদিনের জন্য। আমরা আবার যখন মিঠামইন থেকে ব্যাক করব তখন এই ট্রলারটা নিয়ে ব্যাক করব। এই ট্রলারটার ভাড়া প্রায় ৬,০০০ টাকা। এক এক করে সবাই ট্রলারে উঠে গেল, এখন আমিও উঠছি। শেষ, আমানও উঠে যাচ্ছে। প্রায় সবার ওঠা শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব এখান থেকে। আমাদের মিঠামইন ভ্রমণের প্ল্যানটাও আমরা হঠাৎ করেই করেছি, যে কারণে এত বড় করে কিছু করতে পারিনি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। এই প্রতিভাবান শিল্পী হচ্ছে আমার সুপারভাইজার নূর উল্লাহ, এবং যাকে নাচতে দেখেছেন সে হচ্ছে আরেকজন সুপারভাইজার মাসুদ। আজকের ওয়েদারটাও অনেক অনেক সুন্দর ছিল। সাথে দেখতে পাচ্ছি আমাদের ট্রলারের পাশ দিয়ে আরেকটা নৌকা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল আমার কাছে, যে কারণে ভিডিওটি করেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করছি মিঠামইন ঘাটে গিয়ে পৌঁছাবো। সবাইকে নিয়ে আসলে হাওর ভ্রমণের মজা কিন্তু অন্যরকম। যারা আসছেন তারা হয়তোবা জানেন। আমরা অলরেডি মিঠামইন ঘাটে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রথমে যাব হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের যে বাড়ি আছেন সে বাড়ি সবাই পরিদর্শন করব। তারপর হচ্ছে হেলিপ্যাড যাব, এবং হেলিপ্যাডের পাশেই আমাদের খাবারের আয়োজন করা হয়েছে, সেখানে রান্নাবান্না হবে। আমরা রান্নাবান্না করব। রান্নাবান্নার পর আমাদের খেলার আয়োজন আছে। তারপর হচ্ছে হাওরের পানিতে গোসলের ব্যবস্থা করা আছে, আমরা সেখানে গোসলও করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা যে আনন্দগুলো করছি সেই আনন্দের সাথে সামিল হবেন সেই প্রত্যাশাই করছি। আর যারা হাওরে আসতে চান তারা অবশ্যই এই পানি থাকতে থাকতে এসে ঘুরে যাবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে, কারণ হাওরে পানির সময় ট্রলার অথবা নৌকা দিয়ে ভ্রমণের মজা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অন্যরকম একটা অনুভূতি। সবাই এখন আমাদের সাবেক রাষ্ট্রপতির বাড়ি ঘুরে দেখছেন এবং সবাই অনেক মজা করছেন। আমাদের রান্না অলরেডি বসানো হয়ে গিয়েছে। আমি চেষ্টা করছিলাম একটু নাড়া দেওয়ার জন্য, কারণ এগুলো তো আমরা পারি না, তারপরেও চেষ্টা করছি আর কি। আমাদের খাবারের তালিকায় হাওরের বড় চিংড়ি এবং হচ্ছে হাওরের রাজহাঁস ছিল, এবং রাজহাঁস এবং চিংড়ি খেতে খুবই সুস্বাদু ছিল। যাই হোক, এখন দুই টিমের মধ্যে ফুটবল খেলা হবে। আমাকে যদিও বলেছিল খেলতে, আমি আসলে একটু খেলে শরীর হাত পা ব্যথা করতে চাইনি। আমাকে রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রচণ্ড রোদ ছিল, এই রোদের মধ্যে ছাতা নিয়ে রেফারির দায়িত্ব পালন করছিলাম। তারপরও দুই দলই ভালো খেলার চেষ্টা করেছে এবং ভালো খেলেছে।
এখানে একটি মজার ঘটনা আছে। আমি যখন পানিতে নামি স্রোতের কারণে আমি ভেসে যাচ্ছিলাম, তখন আমার টিমের সবাই আমাকে বাঁচানোর জন্য দৌড়ে এসছে এবং আমাকে সেভ করে। যাই হোক, আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল, কারণ হাওরের মধ্যে ভ্রমণ ছিল। আমরা সত্যি অনেক মজা করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ট্যুরও আমরা শেষ করে ফেললাম। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।